আজ আমরা ক্লাস 1 এর আমার বইয়ের থেকে অঙ্কের যে পোর্শনটা সেটাকে বোঝার চেষ্টা করব। তো শুরু হচ্ছে জিনিসটা 17 নম্বর পেজ থেকে বইয়ের। পিডিএফ এ 17 নম্বর পেজ। এবার বইয়ে সেটা কত নম্বর পেজে আছে আমার ঠিক জানা নেই। তো সেইভাবে পড়াশুনো শুরু করতে হবে, তাই তো? তো প্রথমে দেখতে পাচ্ছ কিছু এরকম দাড়ি আছে, তাই তো? তাহলে এই দাড়িগুলোর মানে কি? এখানে আমাদের হাতেও আঙ্গুল আছে। আঙ্গুলগুলো যদি আমরা দেখি তাহলে এটাকে কি বলা হয়? এক। যদি দুটো থাকে তখন আমরা এটাকে কি বলি? দুই। তিনটে দাড়ি থাকলে তিন। চারটে দাড়ি থাকলে চার। পাঁচটা দাড়ি থাকলে পাঁচ। তাহলে আমাদের হাতে কটা আঙুল আছে? পাঁচটা। পাঁচটা যদি আঙুল থাকে, আচ্ছা, এখানে ডান দিকেও কিছু কিছু ছবি দেওয়া আছে, তাই তো? এই যে এই ছবিগুলো ডান দিকে আছে, এই ছবিগুলোতেও কিছু ওই সমান জিনিস আছে যতগুলো দাড়ি বাঁ দিকে আছে। তাহলে আমাদের এখানে করতে বলেছে যে মেলাও, যে কোনটার সাথে কোনটা মিলবে, তাই তো? তো আমি যদি এখন ধরো এক ধরি, এখানে ডান দিকে একটা জিনিস কোথায় আছে? একটা জিনিস মনে হচ্ছে এখানে আছে, এই যে কাঠবিড়ালিটা, এই যে কাঠবিড়ালিটা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে একের সাথে কাকে মেলাবো? এখানে কাঠবিড়ালিকে মেলালাম, তাই তো? আচ্ছা, এরপরে দুই কোনটাকে দেখতে পাচ্ছি? যেখানে এরকম দুটো জিনিস আছে। আচ্ছা, দুটো জিনিস আমার মনে হচ্ছে এটা হবে, তাই তো? এই যে এগুলো দুটো ফল, তাই তো? তাহলে দুটো ফল হচ্ছে দুইয়ের সাথে মিলবে। তাহলে এখানে দুই আছে, দুইকে আমরা মেলাবো এর সাথে, ঠিক কিনা? এবারে তারপর কি আসছে? তারপর বলছে তিন। তিন দেখো মেলানোই আছে, দেখো এক দুই তিন, তিনটে দাড়ি। তিনটে দাড়ি দেখো এখানে এই ফুলগুলোতে দেখা যাচ্ছে, মানে তিনটে ফুল দেখা যাচ্ছে। তাহলে তিনের সাথে আমরা তিনকে যোগ করব। এবারে লেখা আছে চার। চারটা দেখো ফড়িংকে দেখাচ্ছে, তাই তো? দেখো উপর দিকে চার আছে, ফড়িং। তাহলে আমরা চারকে উপর দিকে নিয়ে গিয়ে এখানে যোগ করব। চার, চারটে ফড়িং। আর পাঁচটা, তাহলে তো একটাই আর বাকি আছে। দেখো নিচে পাঁচটা মাছ আছে, তাই তো? তাহলে পাঁচের সাথে পাঁচটা কানেক্ট হবে। তাহলে এখানে আমি করে দিলাম পাঁচের সাথে পাঁচের যোগ। বুঝলে কিনা? তাহলে এর থেকে বোঝা গেল যে আমরা কিছু জিনিসকে যোগ করতে পারলাম একে অপরের সাথে। আচ্ছা, যদি আমরা এবার একটু নিচের দিকে যাই, কি বলছে দেখা যাক। আচ্ছা, এটা কি আর একটু বড় করা যাবে? দেখা যাক। হ্যাঁ, যাবে। ঠিক আছে, চলো। এখানে কি বলছে? প্রথমে তো তোমাদেরকে এটা পড়া উচিত যে কি বলা, শিক্ষার্থী হাতের আঙুল ও বারকোডের মাধ্যমে গুণের ছবির সঙ্গে মেলাবে। ঠিক আছে। এবার আবার ওরকম ভাবে জিজ্ঞেস করেছে যে কার সাথে কি মিলবে। তাহলে চলো মেলানো যাক। পুরোটাকে একসাথে দেখলে আমরা তবেই বুঝতে পারবো। আচ্ছা, তো দেখো এখানে একটা জিনিস কোথায় আছে? একটা জিনিস, তাহলে এক আছে নিচে, আর সূর্য দেখো উপরে একটাই আছে, তাই তো? একটা। তাহলে আমরা কি করব? এখানে সূর্যি মামাকে কানেক্ট করব একের সাথে, যোগ করব, তাই তো? আচ্ছা, তারপর দেখো দুই জিজ্ঞেস করেছে। দুই দেখো, দুইয়ে গরু দেখতে পাচ্ছি, তাই তো? দুটো গরু এখানে নিচে আছে। তাহলে দুইয়ের থেকে এসে কার সাথে মিলবে? এখানে গরুগুলোর সাথে, তাই তো? এবারে তিন কোথায় আছে দেখতে হবে। তিন আছে তিনটে দাড়ি, তিন। তাহলে তিনটে আছে দেখো বেড়ালগুলো, তিনটে বেড়াল আছে, তাই তো? তাহলে আমরা তিনের সাথে তিনকে যোগ করব, তিনটে বিড়াল। আচ্ছা, এবারে বলছে পাঁচটা পাখি। পাঁচটা পাখি আছে উপরে, আর পাঁচ কোথায় আছে? এখানে দাড়িগুলো আছে পাঁচটা, এই যে এখানে, তাই তো? তাহলে আমরা কি করব? পাঁচের সাথে পাঁচকে যোগ করব। তাহলে এখান থেকে পাঁচকে নিয়ে গিয়ে
দাঁড়াও রংটা চেঞ্জ করে নি। হ্যাঁ, 5 থেকে নিয়ে গিয়ে আমরা 5-এর ঘরে যোগ করে দেবো। 5টে বাকি আছে ওখানে, রইল বাকি কি? ওহো, ভুল করে ফেলেছি না, আমি 4-এর সাথে যোগ করে দিলাম, সরি। আমি এটা 5-এর সাথে করতে হতো, 5কে 5-এর ঘরে, তাই তো করলাম। এবার 4 আছে, তাই তো 4 বাকি আছে। তাহলে নিচের দিকে কজন আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। 1 2 3 4, 4টে দাঁড়ি হলো। 4টে দাঁড়ি যদি হয় তাহলে নিচে এইটাকে যদি যোগ করি 4-এর সাথে এখানে যোগ হয়ে যাবে, তাই তো। আচ্ছা, এবার আগে যাওয়া যাক। তাহলে আরো নিচে যাওয়া যাক। আগে তাহলে ছবিটা দেখতে হবে, তাই তো। ছবিতে দেখো কটা গাছ দেখা যাচ্ছে? একটা হলে একটা দাঁড়ি, দুটো হলে দুটো দাঁড়ি, তিনটে হলে তিনটে দাঁড়ি, চারটে হলে চারটে দাঁড়ি, 5 হলে 5টা দাঁড়ি। তাহলে আমরা এখন সামনে কটা গাছ দেখতে পাচ্ছি? একটাই। তাহলে আমরা একটা দাঁড়িকে গোল করব, ঠিক কিনা? এবারে তারপরে কটা দেখা যাচ্ছে? তাহলে যটা দেখা যাচ্ছে তটা দাঁড়ি হবে। এক, দেখো পিঁপড়েতে 1 2 3 4 5, 5টে। তাহলে 5টা এখানে কোথায় আছে? 1 2 3 4 5 এখানে আছে, তাই তো। তাহলে আমরা এটাকে গোল করে দেব, হয়েছে। এবার তারপরে যাওয়া যাক। এখানে কটা কলা দেখা যাচ্ছে? এগুলো কলা তো নাকি? কলার ইংরেজি কি? ব্যানানা, তাই তো। তাহলে কলার কটা কটা কলা দেখা যাচ্ছে? একটা, দুটো, তাই তো। তাহলে এখানেও দেখো 1 2 দুটো আছে, তাহলে আমরা এটাকে গোল করে দেব। আচ্ছা, এখানে দেখো একটা তারা আছে, ঠিক আছে। তো কটা তারা দেখতে পাচ্ছি আমরা? একটাই তারা দেখতে পাচ্ছি। তাহলে একটাই তারা, তাহলে 1-এর জায়গায় আমরা গোল করে দেবো, একটাই দাঁড়ি। আচ্ছা, তারপর বলছে পাখি। পাখিতে যাওয়া যাক। পাখি কটা দেখতে পাচ্ছি? 1 2 3 4, 4টে। তাহলে 4টে কোথায় আছে? এরকম 1 2 3 4 এখানে। তাহলে এটাকে আমরা গোল করে দিলাম। এবার পাতা, সামনে পাতা আছে, গাছের পাতা সবুজ রঙের দেখেছো তোমরা। কটা আছে? 3টা। 1 2 3, 1 2 3। তাহলে 3টে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমরা গোল করে দেব। এবার আরো আগে যাওয়া যাক। এবার এখানে বলছে যে দেখে সিধা বলো যে কতগুলো হচ্ছে। তাহলে আমরা ওইভাবে আবার দাঁড়িয়ে দিয়ে গোনা যাক। 1 2 3 4 5, 5টা হলো। তাহলে আমরা কটা দাঁড়িয়ে আঁকবো এখানে? 5টা। 1 2 3 4 5, 5টা দাঁড়ি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আর একটু নিচে যাওয়া যাক। এখানে দেখো আবার গাছ কটা আছে? তাহলে 1 2 3 4, 4টে গাছ। তাহলে আমরা 4টা দাঁড়িয়ে আঁকবো। 1 2 3 4 হলো। এবারে ঝুড়ি কটা আছে? 1 2 3, 3টে ঝুড়ি। দেখো 3 ওরা আগের থেকেই করে রেখেছে এখানে, তাহলে তো আমাদেরকে আর করতে হলো না। এখানে কটা বলেছে? 1 2, দুটো। তাহলে আমরা দুটো দাঁড়িয়ে আঁকবো, তাই তো। আচ্ছা, তারপর কি করব? এখানে কটা ফুল আছে? একটাই ফুল আছে, একটাই। তাহলে আমরা একটাই দাঁড়ি করব, তাই তো। আচ্ছা, এটা দেখো তোমাদের বইয়ের 23 নম্বর পাতাতে আছে এই জিনিসটা, তাই তো। তাহলে তোমরা যদি পাতাগুলো মেলাতে চাও মিলিয়ে নিতে পারো আমার সাথে। প্রথমে আছি আমরা 17 নম্বর পাতাতে, এই যে 17 নম্বর। তারপরে আমরা গেছি কত নম্বর পাতাতে? 18 নম্বর পাতা, তারপরেরই পাতা 18। আচ্ছা, তারপরের পাতায় যদি যাই সেটা হবে 23 নম্বর পাতা। তারপরে যদি যাই, তারপরে আমরা যাচ্ছি কত নম্বর পাতাতে? দাঁড়াও, হ্যাঁ, তারপর আমরা যাচ্ছি 56 নম্বর পাতাতে,
তাই তো? তাহলে 56 নম্বর পাতাটা বোঝা যাক। 56 নম্বর পাতাতে কি বাংলা আর ইংরেজি বোঝার চেষ্টা করা আছে, তাই তো? তাহলে দেখো, আমরা যেটাকে একটাই খরগোশ, তাহলে একটা দাঁড়ি, একটা যদি দাঁড়ি হয় তাহলে সেটাকে বাংলায় কেমন ভাবে লেখা হচ্ছে, বাংলা সংখ্যায় 1 এইভাবে, তাই তো? 1। আর সেটাকে ইংরেজিতে কি বলে গো? 1। তাহলে সেটাকে হয় এইভাবে লিখতে হবে 1। তাহলে 1 হয়েছে। এখানে দুটো আছে, তাহলে দুটোর জন্য দুটো দাঁড়ি, সেটাকে সংখ্যায় কেমন ভাবে লিখতে হয়? 2 এইভাবে, 2 বাংলাতে। আর ইংলিশে কেমন ভাবে লেখা হয়? 2। 2 এর ইংরেজি হলো 2, তাহলে 2। এখানে কটা আছে? 3। তিনটে মানে বাংলাতে লেখা হবে 3কে কিভাবে? এইভাবে। আর ইংরেজিতে লেখা হবে 3। বুঝতে পারলে? এবার আরো যাওয়া যাক। এখানে কটা পাখি আছে? 1, 2, 3, 4। তাহলে 4টা দাঁড়ি। তাহলে 4টা দাঁড়ি যখন হয় সেটাকে বাংলাতে কেমন ভাবে লেখা হয়? বাংলায় 4 এইভাবে। আর ইংরেজিতে কেমন ভাবে লেখা হয়? এইভাবে। সেটাকে কি বলে? 4। তাহলে 4 বলে। আচ্ছা, পিঁপড়ে, এখানে কটা পিঁপড়ে দেখা যাচ্ছে? 1, 2, 3, 4, 5। 5টা দাঁড়ি। তাহলে 5টাকে বাংলায় কেমন ভাবে লেখা হয়? এইভাবে 5। আর ইংলিশে কিভাবে লেখা হয়? 5। এটাকে 5 বলে, তাই তো? তাহলে আমরা যদি আরেকবার এটাকে রিপিট করে পড়ার চেষ্টা করি, কেমন ভাবে পড়বো? তাহলে আমরা একটা দাঁড়িকে কি বলছি? একটা দাঁড়ি মানে হলো 1। একটা দাঁড়ি মানে হলো 1, তাই তো? আর সেটাকে ইংরেজিতে কি বলে? 1, O-N-E, 1, তাই তো? আচ্ছা, দুটো দাঁড়ি যদি হয় সেটাকে কি বলে? 2। তাহলে সেটাকে বাংলায় কেমন ভাবে লেখা হয়? দয়ে রস্যু রস্যই 2, তাই তো? এটা 2। সেটাকে ইংরেজিতে কেমন ভাবে লেখা হয়? 2, T-W-O, তাই তো? আচ্ছা, এখানে 3টে দাঁড়িকে কেমন ভাবে লেখা হয়? 3। তাহলে 3কে বাংলায় কিভাবে লেখা হয়? দয়ে রস্যই দন্তান্ন, তাই তো? 3। সেটাকে ইংরেজিতে কেমন ভাবে লেখা হয়? 3, T-H-R-E-E। তাহলে আমরা একই সাথে সংখ্যায় লেখা কেমন ভাবে, অঙ্কে লেখাও দেখছি, আর কথায় লেখাটাও শেখার চেষ্টা করছি, তাই তো? তাহলে 3 হবে। এবারে যদি 4-এ যাওয়া হয়, 4টে দাঁড়ি, তাহলে সেটাকে বাংলায় লেখা হয় কথায় কি? 4, চয়ে আকার র, তাই তো? 4। সেটাকে ইংরেজিতে কিভাবে লেখা হবে? F-O-U-R, 4, তাই তো? আচ্ছা, এবার এখানে কি হচ্ছে? 5। তাহলে 5টে দাঁড়ি মানে 5। 5টাকে বাংলায় কি লেখা হবে? পয় চন্দ্রবিন্দু আকার চ, 5, তাই তো? আচ্ছা, আর এটাকে ইংরেজিতে কিভাবে লেখা হয়? 5, F-I-V-E, 5, তাই তো? আচ্ছা, তাহলে এগুলোকে বারবার পড়তে হবে। আচ্ছা, বলছে যে এটাকে আমরা লেখা প্র্যাকটিস করি। চলো, এই যে দাগগুলো বানানো আছে ওই অনুযায়ী আমরা এটাকে লেখার চেষ্টা করি, তাই তো? তাহলে বলছে যে এইভাবে শুরু থেকে শুরু করে এসে তোমরা ডান দিকে বাঁকিয়ে এটাকে করো, তাই তো? তাহলে যদি এইভাবে শুরু করে আসা হয় তাহলে ডান দিকে, তার বাঁ দিকে মেখে ডান দিকে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আবার করো। এগুলো সব কি আঁকা হচ্ছে? 1, তাই তো? তাহলে 1। বারবার যখন তোমরা এইভাবেই এখানে করবে এবং খাতায় লিখতে থাকবে তখন ধীরে ধীরে তোমাদের কি হবে? এই লেখাটা আরো সুন্দর হবে, তাই তো? তাহলে 1 হলো। সেইভাবেই ইংরেজিতে যদি ওটাকে লেখা হয় এইভাবে 1, আবার কি এইভাবে 1। ইংরেজিতে কি বলা হয় 1কে? 1
বলো আমার সাথে, বলতে থাকো। 1 1, তাই তো 1। তোমরা আলাদাভাবেও লিখতে পারো এইভাবে 1 1 1 1 1। এখানেও তোমরা আলাদাভাবে লিখতে পারো 1 1। যদি তোমাদের লেখাটা ঠিক হয়ে গেছে তাহলে তোমরা ফাঁকা জায়গাতেও লিখতে পারো, নিজেদের খাতাতে লেখো, বইয়ে না লিখে 1। আচ্ছা, এবার চলো 2 লেখা যাক। এই হলো 2, তাই তো। আবার লেখো এইভাবে গিয়ে এইভাবে, তাই তো। এইভাবে গিয়ে এইভাবে 2 2, বলতে থাকো 2 2। আবার এখানে কি 2 এর ইংরেজি কি হয়? 2 বলেছিলাম, তাহলে 2 এর ইংরেজি 2, 2 এর ইংরেজি 2, 2 এর ইংরেজি 2, 2 এর ইংরেজি 2, 2 এর ইংরেজি 2। বারবার বলতে থাকতে হবে 2 এর ইংরেজি 2। সেরকম 1 এর ইংরেজি 1, তাই তো। এবার 3 আঁকা যাক। তাহলে 3 3 3 3। আমার এখানে একটু প্রবলেম হয়ে গেল, তোমরা নিজেদের মতন করে ঠিকঠাকভাবে লেখার চেষ্টা করবে। 3, তাহলে 3 এর ইংরেজি 3, তাই তো। 3 এর ইংরেজি 3, 3 এর ইংরেজি 3, 3 এর ইংরেজি 3, 3 এর ইংরেজি 3, 3 এর ইংরেজি 3। এবার 4 লেখার চেষ্টা করি। তাহলে তোমরা এক কাজ করো, এখান থেকে শুরু করো। এই যে এখানে মাঝখানটা না, মাঝখান থেকে শুরু করে এইভাবে ডান দিকে কিছুটা দিয়ে এইভাবে ঘুরিয়ে তারপর এইভাবে আবার ঘুরে এসে এইভাবে, তাই তো। আবার কি মাঝখান থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এইভাবে এসে এইভাবে। যদি আমি একটা ফাঁকাই করি কেমন হবে? মাঝখান থেকে শুরু করে এইভাবে যে এইভাবে ঘুরে এসে এই, দেখতে পেলে? তাহলে আবার করি, মাঝখান থেকে শুরু করে এইভাবে ঘুরে এই, মাঝখান থেকে শুরু করে এইভাবে ঘুরে এই। তাহলে 4। আমরা এটা কি আঁকছি? 4, তাই তো। ইংরেজিতে আবার এটাই 8-এর মতন দেখতে হয়, তাই তো। ইংরেজিতে, বাংলায় যেটা 4, ইংরেজিতে তেমনই দেখতে 8 হয়, 8 যেটাকে বলে। ঠিক আছে, চলো এখানে 4। তাহলে 4 এর ইংরেজি কি? 4, তাই তো। 4 4 4 4। 4 এর ইংরেজি 4, 4 এর ইংরেজি 4, তাই তো। আবার চলো 5 এর সময় তোমরা শুরু করবে এখান থেকে, এখান থেকে শুরু করে আসবে এখানে, তারপর এইভাবে ঘুরে যে আবার একটা, তাই তো। এইখান থেকে শুরু করে আসবে, তারপর এইভাবে ঘুরে গিয়ে এরকম। আবার দেখো এইখান থেকে শুরু করে এইভাবে গিয়ে এরকম। এগুলো সব কি? 5 5 5, তাই তো। তাহলে 5 এর ইংরেজি কি? 5। 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 5 এর ইংরেজি কি? 5, তাই তো। আজকের মতন এত দূরই থাক, এর থেকে আর বেশি যাব না। পরের দিনে আবার এর থেকে আগে যাওয়ার চেষ্টা করবো, তাই তো। তাহলে এগুলো কি বারবার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে।